एक घुसपैठिए को हम उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। মোহাম্মদ ইউনূস গেছিলেন সেখানেই বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষজন আছে সেখানে যারা নিউ ইয়র্কের দিকে থাকে তারা যথারীতি বিক্ষোভ দেখায়, অনেকে স্লোগানও দেয়। বন্ধুরা, সকালে আমি চা খেতে খেতে যে পেপারটা পড়ি সেটাতে আজকে অনেকটা খবর ছিল, তো আমি প্রথমে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর এখন যেটা করছি সেটা হচ্ছে দেশের খবর। আগেরটা বেশিরভাগই সব রাজ্যের খবর বলেছি, এবার ওই জন্য যেহেতু বড় আমি সেই জন্য ভিডিওটা একটু ভাগ করে আরেকটা ভিডিও করে দিলাম। দেশের খবর বলতে এখানে বলছে যে অমিত শাহের মন্তব্যে প্রতিবাদ বাংলাদেশের, আর উপরে একটা ছোট্ট করে হেডলাইন দেওয়া আছে, অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাবো। এই যে খবরটা আমি পড়েছি সাপেক্ষে আমি ভিডিও খুঁজছিলাম, যেহেতু আমি আগে বলেছি আমি একটা জায়গায় কাজ করতাম খবরের একটা সংস্থাতে, তো আমার ওখানে ভিডিও এডিটের সঙ্গে সঙ্গে আমার একটা খবর খোঁজারও একটা কাজ ছিল, তো সেই জিনিসটা এখন আমার মধ্যে কাজ করে। আমি যদি খবর পড়ি আগে আমি দেখে নিই সেই ভিডিওটা পাওয়া যায় কিনা। তো মন্তব্যের প্রতিবাদ বাংলাদেশের এই কি মন্তব্য নিয়ে এটা হয়েছে সেইটার একটা পার্ট আমি পেয়েছি, সেটা আমি দিচ্ছি, তোমরা দেখো। তো তার আগে আমি খবরটা বলে দিই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে অমিত শাহ ঝাড়খণ্ডে গিয়েছিলেন, গিয়ে যখন বক্তৃতা রাখছিলেন তখন বক্তৃতা ঝাড়খণ্ডে যেহেতু আমরা জানি মনে হয় রিসেন্ট ভোট আছে, তো অমিত শাহ ঝাড়খণ্ডের লোকদের বিজেপি সরকার আনার জন্য আবার অনুরোধ করছে আর বলছে যে ঝাড়খণ্ডে যদি বিজেপি সরকার চলে আসে তাহলে ঝাড়খণ্ডে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে তাদের সেখান থেকে তাড়িয়ে দেবে। আর এই বক্তব্যটাই বাংলাদেশের যে এখন নতুন যে সরকার গঠন হয়েছে সেই সরকারের সেই বক্তব্যটা ভালো লাগেনি, তো তারা ভারত সরকারকে জানিয়েছে যে এরকম বিদ্বেষমূলক মন্তব্য যাতে না করে, তার ফলে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা নষ্ট হতে পারে। আর অমিত শাহ কি বক্তব্য রেখেছিল ঝাড়খণ্ডের সেই সভা থেকে সেটা তোমরা শোনো। संथाल परगना में आदिवासियों की संख्या 44% थी। कितनी थी भाई? 44%, 44% कितनी थी? अब हेमंत सोरेन के राज में 28% हो गई है। भाइयों बहनों, 37 आदिवासी बहनों पर बलात्कार हुआ, 33 आदिवासियों की पुलिस कस्टडी में मौत हुई। साहिबगंज की आदिवासी बेटी रिबिका की हत्या हो गई। दुमका की बेटी अंकिता की हत्या हुई। कुछ नहीं बोलते हैं क्योंकि एक करने वाले उनकी वोट बैंक है, वो घुसपैठिए हैं। मैं आज कहकर जाता हूं, आप यहां कमल फूल की सरकार बनाओ, एक घुसपैठिए को हम उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। लालू यादव की पार्टी, जेएमएम और राहुल बाबा की कांग्रेस पार्टी, ये तीनों का वोट बैंक है घुसपैठिए। वोट बैंक के डर से वो घुसपैठ को रोकते नहीं हैं। मगर मैं आज आपको कहकर जाता हूं, भगवान भला करे, झारखंड हाईकोर्ट का अभी अभी आदेश दिया है कि एक कमेटी बनाओ झारखंड सरकार और भारत सरकार के गृह मंत्रालय की। भाइयों बहनों, एक झारखंड सरकार बदल दो, मैं आपको वादा कर कर जाता हूं, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकालने का हम काम करेंगे। हमारे ही प्रदेश में, हमारे ही संथाल में, हमारे ही प्रदेश में आदिवासियों की जगह एक घुसपैठियों की संख्या बढ़ रही है। हमें इसको रोकना पड़ेगा और ये केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है। এটারই পরিপ্রেক্ষিতে আরেকটা খবর বলছি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের এখন মুখ্য উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনূস। এএনআই এর একটা খবরে বলেছে যে 79th সেশন অফ ইউএনজিএ কন্টিনিউস বলে একটা সভা হচ্ছিল নিউ ইয়র্কে, সেখানে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গেছিলেন। আর সেখানেই বাংলাদেশের যে সংখ্যালঘু
মানুষজন আছে সেখানে যারা নিউ ইয়র্কের দিকে থাকে তারা যথারীতি মোহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ দেখায়, অনেকে স্লোগানও দেয় এর বিরুদ্ধে। আর বাংলাদেশের সংখ্যালঘু মানে আমাদের হিন্দুরা, তো তারা সেখানে যে কিভাবে নিপীড়িত হচ্ছে সেটার জন্যই সেই বাংলাদেশি যে যারা যারা সেখানে নিউ ইয়র্কে উপস্থিত ছিল তারা তার বিরুদ্ধে স্লোগান দেয়। আর আরেকটা ভিডিওতেও দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস আমাদের ভারতীয় যে রিপোর্টাররা আছে তাদের কোশ্চেন দিতে অস্বীকার করে। কার্যত একটু ভিডিওতে দেখা যাচ্ছিল একটু ঠেলাঠেলি হচ্ছে, সে তো ভারতীয় রিপোর্টাররা তাকে কোশ্চেন জিজ্ঞেস করে, সেই কোশ্চেনের উত্তর না দিয়ে সে ভিতরে ঢুকে যায়। ভারত ছোট দেশ, ফের বিতর্কে বাইডেন। আয়তন হচ্ছে 32 লক্ষ বর্গ কিলোমিটার, আর জনসংখ্যার দিক দিয়ে 140 কোটি ছাড়িয়ে যাচ্ছে প্রায় ভারত। সেই দেশকে নাকি ছোট দেশ বলে সম্বোধন করা হচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াড সম্মেলনে উপস্থিত থাকার জন্য মার্কিন মুলুকে গেছেন। তো সেখানে একটা সভা হচ্ছিল, যেখানে প্রথমে দেখা যাচ্ছে ভিডিওতে যে জো বাইডেন সেখানকার যে রাষ্ট্রপতি সে ভাষণ দিচ্ছে। তার ভাষণের পরে সেই ভাষণে সে সব রাষ্ট্রনায়কদের পরিচয় করে দিচ্ছিল। এবার সেই সময় যখন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর পালা আসে তখন মানে দেখা যাচ্ছে যে বাইডেন যথারীতি প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম ভুলে গেছেন, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কিছু বুঝতে পারছেন না, কারণ জিজ্ঞেসও করছেন যে আমি এখন কাকে ডাকবো। তখন যে মানে প্রম্পট করে যে পিছন থেকে, সে কোনো রকমে জিনিসটাকে সম্মান বাঁচানোর জন্য সে পিছন দিয়ে বলে দেয় যে ভারতীয় প্রধানমন্ত্রী যখন উপরে উঠে আসেন তখন বাইডেন ভারতকে কম জনসংখ্যার ছোট দেশ বলে উল্লেখ করেন। So I want to thank you all for being here, and now who am I introducing next? Who's next? Distinguished guests, the Prime Minister of the Republic of India. By the way, he's from a small country like ours, low population, but he's become a good and decent man and a good friend. Thank you.